অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে কিভাবে কালারগুলোকে অনেক বেশি রিয়েলিস্টিক দেখতে পারি, অর্থাৎ যে কোনো একটা কালারকে ইমপ্রুভ করে সে ভিডিও কোয়ালিটিকে কতটা আই ক্যাচিং করতে পারি, সেটাই হচ্ছে কালার গ্রেডিংয়ের কাজ। এবং কালার গ্রেডিং হচ্ছে যে কোনো মুভি ক্লিপ বা যে কোনো দৃশ্যকে অনেক বেশি কালারাইজ করে প্রদর্শন কীভাবে করতে হয় সেটা সম্পর্কে আমরা বেসিক একটা ধারণা নিই। দেন এখান থেকে ক্লিপ সিলেক্ট করে হিউ ভার্স স্যাচুরেশন, কালার পিকার টুল, স্কাই, ওকে এই দেন এটাকে বাড়াই দিই, তাহলে দেখবেন এই টোনটা বেড়ে গেছে। একইভাবে যদি এখান থেকে নেই, দেন এটাকে আরও বাড়াই দিতে চাই, দেন এটাকে আর একটু বাড়াই দিই, এখন কালারের টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, স্কেলের কালার টোন চেঞ্জ হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে আবারও হাইড্রেপ টুল, এটাকে যদি বাড়াই দিই কালার চেঞ্জ, এটাকে যদি বাড়াই দিই কালার চেঞ্জ, কী পরিমাণ কালার চেঞ্জ হয়ে যায় সেটা আমরা কিন্তু এখান থেকে ইজিলি বুঝতে পারি। ওকে, তো এই বিষয়গুলো হচ্ছে আমরা একটু দেখব। একইভাবে এটা যদি উঠাই দেই, এখন প্রিভিয়াস এবং জেনে, একইভাবে এখান থেকে কালার পিকার টুল এটাকে সিলেক্ট করে যদি নিচে নেই তাহলে দেখবো এই কালারটা চেঞ্জ হচ্ছে, উপরে যদি নেই তাহলে দেখবো এই কালারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো এটাও কিন্তু ভূমিকা রাখে আমরা যদি কালারটাকে চেঞ্জ করতে চাই, তো কালারগুলো আমরা চেঞ্জ করবো আমাদের প্রয়োজন অনুযায়ী, দেখবো যে কীভাবে চেঞ্জ হচ্ছে আর কি। ওকে, কতটুকু চেঞ্জ হচ্ছে আমরা এখান থেকে দেখতে পারি যে আমাদের কতটুকু চেঞ্জ হচ্ছে, এবং মূল যে ইমেজ আছে সেখান থেকে কতটুকু চেঞ্জ হচ্ছে সেটাও কিন্তু ইজিলি এখান থেকে দেখা যায়। এখান থেকে নেক্সটের কালারটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এই পার্টের কালার কিন্তু বোঝাই যাচ্ছে না, বাট যখন আমরা কালার কারেকশন করেছি তখন দেখেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার আমাদের এই ফুটেজটা ফুটে উঠেছে। ওকে, আমরা একটু প্রিভিউ দেখি। ওকে, ডান। এভাবেই চাইলে আমরা খুব সহজে আমাদের কালার কারেকশনের মাধ্যমে যে কোনো একটা ফুটেজকে অনেক বেশি ক্রিস্টাল এবং ক্লিয়ার কালার একটা ধারণা দিতে পারি। ওকে, তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, স্টে উইথ আস।